কথাটাও বলে দেন। আল্লাহ তার হাবিবকে জানায় দিলেন, ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম ইয়ানযুরুন। একটা যাজরা হবে, অর্থাৎ একটা কম্পন আরম্ভ হবে, সিংহায় একটা ফুৎকার মারা হবে। একটা সিংহার ফুৎকারের পরে মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম করবেন, তিনি সিংহায় মোট ফু মারবেন 2 বার। জোরে বলেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন, আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ লন্ডভন্ড হয়ে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা। আল্লাহ তাআলা বলছেন ওই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে, সবকিছু শেষ, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে তোমার দায়িত্ব কমপ্লিট করো। দ্বিতীয়বার সিংহায় যখন তিনি ফু দিবেন, সিংহার ফুৎকারের সাথে সাথে কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। যার হুকুমে তিনি কে?